রাস্তাঘাটে হোটেলে সিগারেট খাওয়া নিষেধ। আর কখনোই হবে না, কারণ আমিও চাই না। মিরাজ এবং আরোহী মিমের সম্পর্ক একদম শেষ, তারা আর একসাথে কোনো কাজই করবে না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, রিসেন্টলি দেখা গেছে যে লামহা বসে যে একটি ভিডিও বানিয়েছে এবং যেইটা কিনা প্রায় আরোহী মিমের বসাদের ভাইরাল লোকের মতো। তাতে আরোহী মিমের ফ্যান ফলোয়ার এবং আরোহী মিম নিজেও স্টোরি দিয়ে বলেছে, আরোহীকে কপি করলে কি আরোহী হওয়া যায় নাকি? আরোহী জায়গায় আসা যায় সাসলেম। এবং এরপর লামহাও স্টোরি দিয়ে বলেছে, রাস্তায় দাঁড়িয়ে কি যেন খাচ্ছিল। কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এবং সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাইতেছিল আরোহী মিম, এবং সেই কথাই কিন্তু লামহা বলেছে। শুধু তাই নয়, মিরাজও ফেসবুকে পোস্ট করে বলেছে, রাস্তাঘাটে হোটেলে সিগারেট খাওয়া নিষেধ। রাস্তাঘাটে হোটেলে সিগারেট খাওয়া নিষেধ। এই সিগারেট খাওয়া নিষেধ না? শোনা, রাস্তাঘাটে সিগারেট খাওয়া নিষেধ। কেন? তুমি সবাই কমেন্ট করো, তুমি বলছো রাস্তাঘাটে গাইজ আপনারা কেউ সিগারেট খাবেন না। তো চলুন এবার দেখা যাক আরোহী মিমের নতুন একটা ভাইরাল টিকটক ভিডিও। আরোহী মিমের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার দেখা যাক আরোহী মিমের রিসেন্ট একটা ভিডিও, যেটা কিনা আরোহী মিমের ফেভারিট সং এর সাথে। তো গাইস, আরোহী মিম রিসেন্টলি আজকে একটা স্টোরি দিয়েছে এবং সেইখানে দেখা গেছে যে সাকিব সিদ্দিকী সিগারেট খাচ্ছে এবং জানা গেছে সাকিবের দেওয়া গল্পতে নতুন নাটক আসতে চলেছে এবং যেখানে আরোহী মিম এবং সাকিব সিদ্দিকী জুটি হিসাবে কাজ করতেছে। তো সাকিবের দেওয়া গল্পতে অভিনয় করতেছে। তো সাকিবের দেওয়া গল্পের নাটকটা দেখার জন্য আপনারা কে কে এক্সাইটেড এবং সেটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তবে তারা যেটা আসলে কমেন্ট করে সেটা আর কখনোই হবে না, কারণ আমিও চাই না। আর দর্শকদের কাছে আন্তরিকভাবে সরি, তারা যেটা চায় সেটা হয়তো হবে না। তবে এখন আমার দর্শকরা এটা চায় না যে একসাথে কাজ করুক। তারা আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট হিরোইনের সাথে চায়, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার যেন আমি করি, ডিফারেন্ট হিরোইনের সাথে যেন আমি কাজ করি, সেটা আমার দর্শকরা এখন খুবই চায়। এইখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে মিরাজ এবং আরোহী মিমের সম্পর্ক একদম শেষ। বলতে গেলে তাদেরকে একসাথে আর নাটকে দেখা যাবে না, কারণ তাদের মধ্যে বন্ধুত্ব রিলেশন বা যেটাই ছিল সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে, যা আর কখনো এক হবার নয়। সো বোঝাই যাচ্ছে এখান থেকে যে আরোহী মিম এবং মিরাজ কিন্তু আর কোনোদিনই এক হবে না হয়তো। সো মিরাজ এবং আরোহী মিমকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।